শুধুমাত্র কথা না বলতে পারার জন্য অনেক সম্পর্ক ভেঙে গেছে। তুমি যে মানুষটার সাথে সম্পর্কে আছো, যদি সেই মানুষটাই নিজে থেকে বেশি কথা বলে, তাহলে সেই মানুষটা একটা সময় পর টায়ার্ড হয়ে যাবে। হয়তো তোমরা সারাদিনে 2 ঘন্টা কথা বলো, সেই 2 ঘন্টার মধ্যে 1 ঘন্টা 40 মিনিট, 45 মিনিট, 50 মিনিট ওই মানুষটাই কথা বলে। তুমি ফোন ধরে শুধু বলো কি করছো, কেমন আছো, খেয়েছো কিনা, বাস, তারপরে সে কথা বলতে শুরু করে দেয়। আর তুমি শুধু হ্যাঁ না হু হা এইসব করে জবাব দাও। তাহলে তোমাকে আজকের এই ভিডিওটা দেখার জন্য আমি অনুরোধ করব, কারণ এই ধরনের সিচুয়েশন যদি তোমার সাথে ঘটে, যদি তুমি 1 ঘন্টা 45 মিনিট কথা বলছো আর বাকি 15 মিনিট তোমার ভালোবাসার মানুষ তোমার সাথে হ্যাঁ না জবাব দিচ্ছে, তাহলে তুমি কি টায়ার্ড হয়ে যাবে না? একটু ভেবে বলো তো। অবশ্যই হবে। একটা সময়ের পর তোমার মনের মধ্যেও এমন একটা বাসনা জাগবে যেখানে তুমি চাইবে এমন একজন মানুষ, যে মানুষটা বেশি কথা বলে, গুছিয়ে কথা বলে, মজার কথা বলে, সুন্দর সুন্দর কথা বলে, রোম্যান্টিক কথা বলে, এবং তুমি শুনছো আর হ্যাঁ না জবাব দিচ্ছ, তাই তো? তাহলে যদি তোমার মনে এই সিচুয়েশনটা আসতে পারে, তাহলে তার মনেও তো আসতে পারে। তাহলে সে তো একটা সময়ের পর অন্য কোনো মানুষের কাছে চলে যেতেই পারে, তাই না? তাই এই কথা না বলতে পারাটা একটা অসম্ভব কঠিন সমস্যা। এটা প্রথমে মেনে নাও। এটা যদি মানতে পারো, তাহলে তোমার জীবনের 20% সমস্যার সমাধান হয়ে গেল। তারপরে তোমাকে মানতে হবে যে তুমি যে কথা বলতে পারছো না, এটা তোমার একটা ফল্ট। যদি তুমি এটা মানতে পারো, তাহলে তোমার জীবনের 50% সমস্যার সমাধান হবে। কারণ এই ধরনের সমস্যা অনেক সম্পর্কের মধ্যে তৈরি হচ্ছে, সম্পর্কটা ভেঙেও যাচ্ছে, কিন্তু সম্পর্কটা ভেঙে যাওয়ার পরেও তোমার মতো যারা মানুষ, যারা কথা বলতে পারে না, তারা এখনো পর্যন্ত এটা স্বীকার করতেই পারছে না বা মেনে নিতে পারছে না যে শুধুমাত্র কথা না বলতে পারার জন্য সম্পর্ক ভেঙে যেতে পারে। কিন্তু তুমি যদি প্রথম থেকে এটা মেনে নাও যে না, এটা আমার একটা ফল্ট, এবং একটা মানুষের সাথে সম্পর্কে থাকতে গেলে কথা বলা জরুরি, আমি সেটা পারছি না, যখন তুমি পারছি না এটা মেনে নেবে, তখন অটোমেটিক্যালি তুমি শেখার চেষ্টা করবে এবং শিখলে পারবে। কারণ এটা খুব কঠিন বিষয় নয়, সহজ একটা বিষয়। আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই তুমি এই সমস্যা থেকে বেরোতে পারবে। দেখো, সম্পর্কের শুরুতে এই ধরনের সমস্যা হয় না। কারো ক্ষেত্রে 3 মাস, কারো ক্ষেত্রে 6 মাস, কারো ক্ষেত্রে 9 মাস, 1 বছর পর্যন্ত এই ধরনের সমস্যা হয় না। কারণ দুটো বিপরীত লিঙ্গের মানুষ কাছাকাছি আসছে, তাই সেখানে একটা প্রাকৃতিক আকর্ষণ থাকে। দুটো অজানা মানুষ কাছাকাছি আসছে, তাই সেখানে জানা চেনার অনেক কথা থাকে। একজন মানুষ যে কথা বলতে পারে, সে হয়তো 6 মাস 1 বছর কন্টিনিউয়াসলি অনেক কথাই বলতে পারে, কিন্তু 1 বছর পরে গিয়ে এই সমস্যাটা সৃষ্টি হয়, যেখানে তারও আর কথা বলতে ভালো লাগে না। তার মনে হয় যে আমাকে যদি কেউ বেশি কথা বলতো, আমি তাহলে শুনতাম আর হ্যাঁ না জবাব দিতাম, কিন্তু তুমি তো কথা বলতে পারছো না। তাহলে তুমি বলো, তুমি বলো, তুমি বলো, তুমি বলো, এরকম একটা সিচুয়েশন তৈরি হয়, যেটা অনেক সম্পর্ককেই ভেঙে দেয়। যে সম্পর্কটা হয়তো সারা জীবন টিকে যেত, শুধুমাত্র এই তুমি বলো, তুমি বলো সিচুয়েশনটার জন্য সম্পর্কটা ভেঙে যাচ্ছে। তো এই ধরনের সিচুয়েশন তোমার লাইফে যদি তৈরি হয়ে থাকে, তাহলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখো। কি করতে হবে ভালো করে স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করো। দেখো, তুমি যখন তার সাথে কথা বলছো, সারাদিনে হয়তো 2 ঘন্টা 3 ঘন্টা কথা বলো, কিন্তু এই 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে বেশিরভাগ সময়টা রাতের কথাটাই বেশি হয়। দিনের ক্ষেত্রে ওই কখনো 2 মিনিট, কখনো 5 মিনিট, কখনো 10 মিনিট, সেক্ষেত্রে সমস্যা নেই। 2 ঘন্টা যখন কন্টিনিউয়াস কথা চলে, সেই সময় যখন তুমি কথা বলতে পারছো না, এবং একটা মানুষ প্রত্যেক দিন 2 ঘন্টা কথার মধ্যে 1 ঘন্টা 45 মিনিট সে নিজেই বলছে, তাহলে তার বোর লাগবে। এটা তুমি প্রথমে মেনে নাও। দ্বিতীয়ত মেনে নাও এই সমস্যাটার জন্য সম্পর্কটা ভেঙে যেতে পারে। তৃতীয়ত মেনে নাও এটা তোমার একটা ফল্ট। এই 3টে জিনিস মেনে নিলেই সম্পর্কটার 50% সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক আছে? এবার বাকি 50% তোমাকে একটু অ্যাকশন নিতে হবে, কাজ করতে হবে। কি করতে হবে?
এই যে তুমি ফোন ধরে জাস্ট জিজ্ঞাসা করছো, হ্যালো কেমন আছো, বা এতক্ষণ কোথায় ছিলে, কাজ হয়েছে, খাওয়া হয়েছে, বেশ বলো, এটুকু বলার পরে তুমি তাকে বলতে বলছো ঠিক আছে সে বলুক, শোনো, কিন্তু সে যখন কিছু একটা বলছে সেইটার পরিপ্রেক্ষিতে কিছু প্রশ্ন করো, জানার মতো করে প্রশ্ন করো। জানার মতো করে প্রশ্ন করলে কি হবে, তুমি অল্প বলছো এবং সে কিন্তু যেহেতু কথা বলতে পারে, কথা বলতে ভালোবাসে, সে ম্যাচুয়ার, সে গুছিয়ে কথা বলতে পারে, তাই সে আরেকটু বেশিক্ষণ কথা বলবে, ঠিক আছে। আবার তার কথা শেষ হলে সে এতক্ষণ ধরে যে কথাগুলো বলছিল সেই রিলেটেড কিছু একটা কথা তুমি বলো। হয়তো সেরকম কিছু একটা তোমার জীবনে ঘটেছে, তোমার কোনো বন্ধুর জীবনে, কোনো বান্ধবীর জীবনে, স্কুল জীবনে, কোনো একটা মানুষের জীবনে ঘটেছে, তুমি কখনো শুনেছো, বলো। কোনো একটা সিনেমাতে দেখেছো, কোনো একটা ওয়েব সিরিজে দেখেছো, সেটা বলো। তাহলে কি হচ্ছে, সে একটা কথা বলছিল, তুমি সেই রিলেটেড কথা বলছো, এখানে দুজনেরই ওই বিষয়টা নিয়ে কথা আরো বেশি করে বলতে ভালো লাগবে। সে এতক্ষণ ধরে বললো, এবার তুমি যখন বলবে তখন সেও শুনবে, তাই না? তো এইভাবে কথা বলো। যদি দেখো যে কোনো একটা দিন সে নিজে কথা বলতে পারছে না, ভালো লাগছে না তার, তাহলে তুমি সারাদিনে কি করলে সেটা একটু গুছিয়ে সুন্দর করে তার কাছে উপস্থাপন করো। তাকে বলো সারাদিন আজকে এটা হলো, ওটা হলো, সেটা হলো, স্কুলে কি হলো, কলেজে কি হলো, বা তুমি যদি জব করো তো কোম্পানিতে কি হলো, সেসব নিয়ে বলো। প্রত্যেকদিন একই রকম ভাবে কথা বলবে না, এতে সম্পর্কের মধ্যে একটা বোরিংনেস চলে আসে, বিরক্ত লাগে। তাই অন্য অন্য রকম ভাবে কথা বলার চেষ্টা করো। কোনো সময় তুমি একটা মুভি দেখেছো, সেই মুভিটাকে নিয়ে কথা বলো। কোনো সময় তোমাদের পরিবারে কিছু একটা ঘটেছে, সেটা নিয়ে কথা বলো। বেশিরভাগ সময় কি করবে, তার যে কথাগুলো বলতে ভালো লাগে, তার যে কথাগুলো শুনতে ভালো লাগে, সেই কথাগুলোই বলবে। তাতে কি হবে, সম্পর্কটা স্ট্রং হবে। তো এইভাবে এদিক সেদিকের কথা বলতে শুরু করো। শুধুমাত্র বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নয়, হাজব্যান্ড ওয়াইফের মধ্যেও এই সিচুয়েশনটা তৈরি হলে সমস্যা হয়। তাই কথা বলো। আশেপাশের মানুষদের সাথেও তুমি যদি ভালোভাবে কথা বলতে চাও, সম্পর্ক ধরে রাখতে চাও, তাহলে তোমাকে কথা বলতেই হবে। শুধুমাত্র শুনলে তুমি একটা সময় পর তার সেই গণ্ডি থেকে, বন্ধুত্বের গণ্ডি হোক বা তার ভালোবাসার মানুষের গণ্ডি থেকে তুমি বেরিয়ে যাবে। তাই কথা বলা আবশ্যিক। এদিক সেদিক বিভিন্ন ধরনের কথা বলো, কিন্তু কথা বলো। প্রথম প্রথম কথা বলতে গিয়ে ভুল হবে, হতেই পারে, গুছিয়ে কথা বলতে পারবে না, কিন্তু তবুও বলো। কারণ সে তোমার ভালোবাসার মানুষ, কাছের মানুষ সব থেকে। তাই তার কাছে অত গুছিয়ে কথা বলার দরকার নেই, শুধু বলতে পারলেই হবে। আমার ম্যাক্সিমাম ভিডিওতে কোনো টেক থাকে না। আমি আমার বন্ধু বান্ধবকে, আমার আত্মীয় স্বজনকে, আমার জুনিয়রদেরকে যেমনভাবে বিষয়গুলো বোঝাই, ঠিক তেমনভাবেই আমি কিন্তু অনলাইন ভিডিওগুলো বানাই। ওই পিছনে টুংটাং মিউজিক দিয়ে প্রচুর এডিট ফেডিট করে আমি কিছু করি না। শুধুমাত্র কি বিষয় সেটা বলে দিই, তারপরে সেই বিষয়টা সম্বন্ধে বোঝানোর চেষ্টা করি, বাস। তো তোমরা আমাকে তাতেই ভালোবাসো। তাহলে যে মানুষটা কাছের মানুষ, সেই মানুষটাকে তুমি যদি একটু কথা বলো, তাহলেই কিন্তু সে তোমাকে ভালোবাসবে। গুছিয়ে কথা বলার অত দরকার নেই। আর কথা বলতে বলতে একটা সময় পর তুমি গুছিয়ে কথা বলতে পারবে, খুব স্মার্টলি কথা বলতে পারবে। তো কথা বলা শুরু করো, এদিক সেদিকের কথা নিয়ে বলতে শুরু করো, বাস। এটুকুই তোমাকে করতে হবে, আর কিছু করার দরকার নেই। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো। কোনো রকম প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করো। আমার সাথে ডাইরেক্ট কথা বলার জন্য আমার ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। ব্লগ চ্যানেলের লিঙ্ক প্রত্যেক ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবে। ব্লগ চ্যানেলের নাম শান্তিনিকেতনের শান্তনু। প্রত্যেক বুধবার সেখানে সন্ধ্যে 7:30টায় ফ্রি লাইভ সেশন হয়, জয়েন করো, তোমার প্রশ্ন বলো, আমি অবশ্যই সমাধান দেওয়ার চেষ্টা করব। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, নিজেকে ভালো রাখার জন্য, নিজের সম্পর্কগুলোকে ভালো রাখার জন্য। চলো আজকের মধ্যে এটুকুই, টাটা, টেক কেয়ার, থ্যাংক ইউ, ভালো থেকো, ভালো রেখো।